আমি মিঠু, আমি চলে এসেছি আজকে আমি ইন্ট্রোটা দেবো ছাদে। আর আমি ছাদে চলে এসেছি, এখন ঘড়িতে বাজে হচ্ছে 6টা। আর এই 6টার সময় আমি এসেছি কেন বলো তো? 6টায় আমি আজকে মশারি কেচেছি দুপুর 2টোর সময়। আর সেই 2টোর সময় মশারি কেচে শুকোতে অনেকটা টাইম লেগে গেছে, সেই জন্য আমি মশারি তুলতে এসেছি। আর এখন আমি নিচে যাব, নিচে গিয়ে একটা রেসিপি করব, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে একাদশী তো, আজকে একাদশী কিন্তু আমরা পালন করি, আমাদের বাড়ির সবাই কিন্তু একাদশী পালন করি। তাই সেই একাদশীর দিনে আমাদের একটা রেসিপি সবার সঙ্গে শেয়ার করব। অবশ্য কিন্তু তোমাদের কিন্তু খুব 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 ভালো লাগবে। আর চলো তাহলে রেসিপিটা আগে গিয়ে রেডি করি, সব রেডি করে তোমাদের সঙ্গে তো শেয়ার করতে হবে। আর তোমাদের ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করতে কেউ ভুলবে না, কিন্তু অবশ্যই অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর সুন্দর সুন্দর কমেন্ট করবে। যদি কোনো কিছু ভুল হয়ে যায় তাহলে সেটাও কিন্তু আমাকে শুধরে দেওয়ার সময় দেবে, টাইম দেবে, ঠিক আছে? চলো তাহলে রেডি, আমি যাই, মশারিটা তুলে নিই। মশারি শুকিয়েও গেছে আর বেশ পরিষ্কার হয়েছে। চলো তাহলে আমি মশারি দিয়ে এখন নিচে চলে যাই। এই দেখো, এখানে কিন্তু আমি আলু নিয়েছি 3টে, আর এরকম সরু সরু করে কিন্তু কেটে নিয়েছি। আর এগুলো কিন্তু আমি এখন একটু বয়েল করে নেবো। হ্যাঁ, চলো তাহলে এগুলোকে আমি এখন বয়েল করতে বসিয়ে দিই। জল গরম বসিয়ে দিয়েছি, আর এই কেটে রাখা আলুগুলো জলের মধ্যে দিয়ে দিলাম। খুব বেশি কিন্তু বয়েল করব না, এই 5 মিনিটের মতন এটাকে আমি বয়েল করে নেব। ওদিকে আলু তো বয়েল করতে দিয়ে দিয়েছি, আর এদিকে দেখো নিয়েছি হচ্ছে এই কয়েক টুকরো হচ্ছে ফুলকপি। আর এই ফুলকপিগুলোকে না আমি সকালবেলায় কিন্তু আমি একদম বয়েল করে রেখেছি। আর এগুলোকে আমি একটু ছোট ছোট করে কেটে নেবো, ঠিক এই রকম সাইজ করে একটু কেটে নেবো, কাটা হয়নি। আর এখানে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। চলো এরপর কিন্তু আসল যে জিনিসটা আছে সেটাকে নিয়ে আসি। চলে এলাম। এই দেখো, এটা কি বলো তো? এটা হচ্ছে সিঙাড়া আটা। সিঙাড়া আটা, এটা তোমরা অনেকেই চেনো, কিন্তু অনেকে আবার চেনো না। বেশিরভাগ মানুষই কিন্তু চেনে না, আমিও কিন্তু আগে চিনতাম না। আমি আমার শ্বশুরবাড়িতে আসার পরে কিন্তু এটা চিনেছি, যখন থেকে একাদশী করা শুরু করেছি। এটা হচ্ছে আমরা পানি ফল খাই, সেই পানি ফলের আটা। পানি ফলটাকে গুঁড়ো করে এটাকে আটা তৈরি করা হয়। বাড়িতেও কিন্তু করা যায়, আমরা কিন্তু এটাকে কিনে নিয়ে আসি, ঠিক আছে? গণেশের এটা সিঙাড়া আটা। চলো এবার পরপর স্টেপগুলো তোমাদেরকে দেখাই, খুব সুন্দর কিন্তু খেতে হয়। এই দেখো, আমি কিন্তু কপিগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, আর লঙ্কাটা কিন্তু কেটে নিয়েছি। এদিকে আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। চলো এবার আলুটাকে আমার নামাতে হবে, নামিয়ে জল ঝরিয়ে আমি ফিরে আসছি। আর আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, আর আমি কিন্তু আলুটাকে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে এসেছি। এবার এই পাত্রের মধ্যে আমি আলুগুলো দেব। অনেকটাই আলু আমি কেটে ফেলেছি, যাই হোক পুরোটাই আমি মেখে নেব। আর যদি পুরোটা না হয় রেখে দেবো, অন্যদিন আবার ভাজবো। তারপরে আমি ওই কপিগুলো ছোট ছোট করে কেটেছিলাম, ওই কপিগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কাগুলো কেটে নিয়েছিলাম, ওগুলো একসঙ্গে দিয়ে দিলাম। এবার আমি যে জিনিসটা দিয়ে পকোড়া বানাবো সেটা নিয়ে এলাম। এইটা হচ্ছে আমাকে প্যাকেটটাকে কেটে নিতে হবে, তোমাদের আগেই বলেছি এটা হচ্ছে পানি ফলের আটা। আর এই আটাই কিন্তু আমাদের একাদশীর দিন খেতে হয়। আমাদের একাদশীতে কোনো ভাত রুটি কোনো কিছু কিন্তু খাওয়া যায় না। সবজির মধ্যেও কিছু কিছু জিনিস আমরা খেতে পারি, সব সবজি কিন্তু আমরা খেতে পারি না। ভীষণ কঠিন ধরনের এই একাদশী আমরা পালন করি, পরে একদিন শেয়ার করব। এবার দেখো পরিমাণ মতো আমি পানি ফলের আটাটা দিয়ে দিলাম, আর যতটা আমার নুনের প্রয়োজন ঠিক ততটাই আমি নুন দিলাম। এর মধ্যে কিন্তু আমি হলুদ দেব না, কেননা আমরা গুঁড়ো হলুদ আজকে খাই না একাদশীর দিন, যেহেতু আমরা বাটা মশলা খেতে হয়, সেই জন্য আমি এখানে হলুদটাকে অ্যাভয়েড করে গেলাম। এবার এটাকে আমি জল দিয়ে ভালো করে একটা মেখে নিলাম। দেখো কি সুন্দর করে মেখে নিয়েছি। 10 মিনিটের জন্য আমি এটা রেস্টে রেখে দেবো। আমি 10 মিনিট পরে কিন্তু ফেরত আসছি। চলো, এসে গেছি আমি 10 মিনিট বাদে। আর সম্পূর্ণই কিন্তু আমরা
বাদাম তেলে করব, কেননা আমাদের একাদশীর দিন সর্ষের তেল অন্য কোনো রিফাইন তেল কিন্তু খাওয়া যায় না। বাদাম তেল দিয়েই আমরা যা রান্না করে খাই সেটা কিন্তু সম্পূর্ণ বাদাম তেল দিয়ে আমাদের খেতে হয়, এটা আমাদের নিয়ম। কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম, তেলটা গরম হোক, আমি ফিরে আসছি। চলো ততক্ষণে তোমরা সবাই কিন্তু ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না। এবার কিন্তু তেল গরম হয়ে গেছে, দেখো হাতের সাহায্যে কিন্তু আমি যেরকম যে শেপ দেবে ঠিক সেরকমভাবে কিন্তু করতে পারো তোমরা একবার করে খেয়েও সত্যি খুব ভালো হয়। অ্যাকচুয়ালি এগুলো সচরাচর কেউ খায় না, এগুলো অ্যাকচুয়ালি যাদের নিয়ম আছে তারাই খায়, তাদের ভীষণ সুন্দর খেতে লাগে। একবার তোমরা বাড়িতে ট্রাই করো, তোমরা মুদিখানা দোকানে কিন্তু পেয়ে যাবে, এগুলো প্রত্যেকটা মলে পাওয়া যায় এই আটা। দেখো আমি বড়াগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে, এবার এক পিঠ হয়ে যাওয়ার পর আমি দেখো উল্টে দিয়েছি, খুব সুন্দর লাল লাল হয়ে গেছে। এবার আমি কিন্তু একটা পাত্রের মধ্যে তুলে নেব। চলো আমি একটা পাত্র নিয়ে আসি, এই দেখো পাত্র নিয়ে চলে এসেছি, আর ওপরে আমি টিস্যু পেপার দিয়ে দিলাম, কেননা তেল বড্ড, সেই জন্য কিন্তু আমি টিস্যু পেপারটা এখানে ব্যবহার করছি। চলো এবার কিন্তু আমি পরের স্টেপে আরও যেগুলো রয়েছে এক এক করে কিন্তু আমি ভেজে নিচ্ছি। আর এগুলো চা দিয়ে খেতে এতটাই ভালো লাগে, কিছু বলার নেই। তোমরা যদি কখনো এরকম পানি ফলের আটা খেতে চাও, যেগুলো বড় বড় মল, তারপরে বড় যে মুদিখানার দোকানগুলো আছে সেই সব দোকানেই কিন্তু তোমরা এই পানি ফলের আটাটা পাবে, মানে হচ্ছে সিঙ্গারা আটা যেটাকে বলা হয়। এই দেখো আমার কিন্তু ভাজা রেডি হয়ে গেছে, আমি একটু তেল থেকে একটু তুলে রেখেছি খুন্তিটা দিয়ে। আর এবার আমি এদিকে চা বসিয়ে দিয়েছি, লিকার চা। এই চায়ের সাথে আজকে সন্ধেবেলা আমরা এটাই খাবো। আর চলো এবার সাজিয়ে নিই পরপর একটা একটা করে, দেখতে কিন্তু বেশ ভালো হয়েছে। কি খেতে ইচ্ছে করছে তো তোমাদের? চলে এসো আমাদের বাড়িতে, তাহলে আমি তোমাদেরকে পানি ফলে আটার পকোড়া করে খাওয়াবো। তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এটা তোমাদের দাদা ভাই খাবে, আমি লঙ্কা খাই না যদিও। আর এর সঙ্গে আমি কি দেবো তোমাদের দেখাচ্ছি, ওই যে 1 কাপ করে লিকার চা নিয়ে নিয়েছি। আর ওই প্লেটটা থেকে না আমি এবার কিন্তু অন্য একটা ট্রের মধ্যে সাজাবো, চলো, কারণ এই প্লেটের মধ্যে ঠিক হচ্ছে না, সেই জন্য আমি একটা ট্রে নিয়ে আসছি। চলো ততক্ষণে তোমাদেরকে এটা কীরকম মানে মচমচে হয়েছে দেখো, তোমাদের একটা ভেঙে দেখাই। আর বেশ সুন্দর কিন্তু মচমচে হয়েছে খেতে, বড্ড গরম, ভাঙতে বড্ড কষ্ট হচ্ছিল। যাই হোক ভেঙে তোমাদেরকে দেখিয়ে দিলাম, খুব সুন্দর। চলো এবার একটা ট্রে নিয়ে চলে এসেছি, ট্রের ওপরে এবারে চা আর হচ্ছে সল্টেড বাদাম আর দুটো কাঁচা লঙ্কা সাজিয়ে দিলাম। আর এবারে ওই প্লেটটা থেকে কিন্তু পকোড়াগুলো তুলে তুলে নিয়ে আমি এর মধ্যে সাজিয়ে নেব। চলো আমরা খাই, তোমরা দেখো, টাটা।